Stars rise like the morning mist, a wooden flute where the sun has kissed. Echoes linger where the river bends, the village tongue never bends. Village tongue, it sings, it hums from beats calling fingers numb. Dance till the stars fall one by one. Village tongue, we're all one. Lanterns swing in the cool night breeze, laughter weaves through the olive trees. Shadows waltz on the earth and ground. In the village tongue, we're all unbound. Clap your hands. 2 ঘন্টা সাইকেল জার্নির পর আমরা অবশেষে ইচ্ছাক জমিদার বাড়িতে এসে আমরা এই যে এখানে একটা মঠ দেখা যাচ্ছে। এই যে এখানে আখান দেওয়া হতো। আমরা এই যে ইসাক জমিদার বাড়ি, তার মসজিদের আদান দেওয়া হতো এখানে যখন ইসাক জমিদার দাঁড়িয়ে থাকতো। আর এই ছিল শান ভাদানো পুকুরঘাট। এই যে পুকুরঘাট আমরা একা একা সব দেখাচ্ছি। Fingers numb, dance till the stars fall one by one. Village tongue, we're all one. Lanterns swing in the cool night breeze, laughter weaves through the olive trees. Shadows waltz on the earth and ground. In the village tongue, we're all unbound. Clap your hands, stomp your feet, feel the earth, its ancient beat. Village tongue is seen on the earth and ground. In the village tongue, we're all unbound. Clap your hands, stomp your feet. এই যে শিমু, আজকে আমার সফর সঙ্গী শিমু আসছে। অনেক জার্নি হয়েছে, আসলে খুব কষ্ট হয়েছে আমাদের। এটা যেটা দেখা যাচ্ছে এটা মসজিদ, যেটা তাদের বংশধর এখন এখানে থাকে, কেউ আমেরিকা থাকে। এটা আমরা শুনেছিলাম ইউটিউব থেকে, যাতে বংশধর এখন এখানে। আসো এদিকে আসো, একটা নাতি না। আমরা এটা করছে পুরাতন, এটাও পুরাতন, দেখছেন এটা অনেক পুরাতন, তবে এটা তুলনা এটা খুব কম পুরাতন, এটা নর্মাল। আগেটা দেয়া একটা জিনিস দেখছি, ফুলের নকশা আলাদা, এগুলো দেখছিস নি? এগুলো আসলে কত টাকা খরচ করে গেছে, কত নূল ফিসি, কত শিল্প এখানে খরচ হয়েছে, কত টাকা পরিশ্রম এখানে গেছে মনে করছেন। দেখুন এটি সব এখন ভুতুরে কাণ্ড জমিদার বাড়ির। এখানে দেখলে আসলে মনে হবে নাকি এখানে এক সময় মানুষের আনাগোনা ছিল, মানুষের আনাগোনা খুব বেশি ছিল এখানে। এখন সাপ খুব সাবধানে পাড়া দিতে হবে। আমরা একটু ভিতরে যদি দেখাই, ভিতরটা খুব অন্ধকার, আসলে ভয় লাগছে আমার ভীষণ। এটা ভয় পাওয়ার মতো নেই। শিবের দিকা আরে আস না, ছাদটাও ভেঙে পড়ে গেছে। আইস না দিকে শিমু, আয় দিকে আয়, ছাদে উঠি। এই যে শিমু ভীষণ ভয় পাচ্ছে। এদিকে আসো, আমরা একটু যদি ছাদে উঠে দেখাই। ছাদটা নিরাপদ না শিমু, এটা নিরাপদ ছাদ না রে, সব ভাঙা, সব ভাঙা। কই তুই যাই? এই যে শিমু, আমাদের শেষ শিমু। আসলে এটা কেন রোদে থাকলে আর কিছু টিভি থাকতো। হ্যাঁ, উর পারো ছাদ আছে, সব ভাঙা, এইদিকে সব ভাঙা টাঙা। আমরা নেমে যাচ্ছি আবার। সবগুলা সিঁড়ি এখন আগের যুগের
রাধাদের মতন, রাধা বাসাদের মতো সিঁড়িগুলো জমিদের বাড়ি সচরাচর এরকম সিঁড়ি থাকে, সিঁড়ি মাছ আমরা এখানে নামে এসেছি। হ্যাঁ কত সুন্দর শিল্পী, কত সুন্দর শিল্পী। হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধাঙ্গুলের দিন নুন্ডু দেখাচ্ছে অথবা তাই একটা পাখি উড়ে গেছে। সবগুলো তারা দেওয়া, কাতারের বংশধর এখন তেমন থাকে না এখানে। আগে বলছিলাম তারা বিভিন্ন দেশে সেটেল হয়ে গেছে। এখানে একটা দরজা ছিল এদের নীল শুরু করে। এখানে একটা পুকুর আছে, আমরা পুকুর ঘাটটার জন্য একটু দেখাই। পুকুর ঘাট, এই পুকুর ঘাট দেখে অনুমান করা যায় এখানে আসলে জমিদারদের যে বংশধররা যে মেয়ে ছেলে ছিল, মেয়েরা বা মহিলারা জমিদারের এখানে গোসল করা হতো, তারা এখানে গোসল করতে, এটা দেখে বোঝা যায়। আর হ্যাঁ এখানে গোসল করা হতো জমিদারদের মেয়েরা, আসলে মহিলারা, এটা দেখে অনুমান করা যায়। আর এখানে বড় আরেকটা ঘর ছিল, দেখে বোঝা যাচ্ছে এটা এখানে দেখা যাচ্ছে এখানে ইটাতে এখানে আর একটা ঘর ছিল, কিন্তু এখন কালের আবর্তনে সব হারিয়ে গেছে। এখানে এখানে একটু ঘর ছিল, এখানে দেখা যাচ্ছে বিশাল বড়। সামনে সুপারি আমরা মালিককে খুঁজে পাচ্ছি না, তাও নাহলে একটা সুপারি খেতাম আমরা। জঙ্গলের ঘেরা একটা রাস্তাটা, সুপারি একটা নবীনি মালিক করি যাবি না দিকে আমরা। আর ভিতরে দিন একটু দেখাই, তাহলে ছাদে ওঠার ব্যবস্থা নাই আমাদের, তা নাহলে উঠে আপনাদেরকে দেখাতাম। একটু সাবধানে পা ফেলতে হবে। আসো শিমু খুব ভয় পাচ্ছে আসলে। শিমু এর আগে আমার সাথে কখনো অ্যাডভেঞ্চার করে না, তো এই কারণে। আমি তো বহুত জায়গায় গিয়েছিলাম, ঘুরেছিলাম, শুধু ঐতিহাসিক স্থানগুলো দেখেছিলাম। এই যে এটা একটা উঠান ছিল বোধহয় নাকি, এগুলো সবগুলো উঠান ছিল, কিন্তু এখন আর নেই। হ্যাঁ দেখি আমরা তাই ভিতরে উপর উঠতে পারি কিনা, যদি উঠতে পারি তাহলে আপনাদেরকে সেটা দেখাবো ইনশাআল্লাহ আমাদের। আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। এখানে কাছে ট্যাঙ্ক ছিল, এটা বোধহয় পরবর্তী প্রজন্ম নাকি। এগুলো ট্যাঙ্ক, এগুলো দেখে বোঝা যাচ্ছে আসলে যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে 1971 সালে, জমিদারি প্রথা যখন বিলুপ্ত হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু এই বাড়িতে বোধহয় লোক ছিল। টাইস দেখে বোঝা যায়, কারণ আগে তো টাইস ছিল না। এখানে ট্যাঙ্ক আছে, ট্যানের পানি, এগুলো মোটর, এগুলো দেখে বোঝা যাচ্ছে যে আসলে স্বাধীনতার পরবর্তী সময়, অর্থাৎ আরও কিছু যুগ আগেও এখানে মানুষ ছিল। এটা অনুমানীয়। ভিতরে আসলে বিল্ডিংটা এখান দিয়ে, এই বিল্ডিংটা এখান দিয়ে এখনও লাগে তো নতুন মনে হচ্ছে, মানে এখন থাকার মতো বাসযোগ্য। হ্যাঁ এখানে বাসযোগ্য মনে হয় ব্যবস্থা আছে থাকার মতো। এতে গ্লাস ভিতরে আমি যদি জানাতেই দেখাই আপনাদেরকে। এই যে জমিদারদের সে আসবাবপত্র এগুলো এখনও আছে, জমিদারদের ব্যবহৃত অনেক জিনিসপত্র এখনও এখানে আছে। আল্লাহ, এই যে পাইপ দেখে বোঝা যাচ্ছে কি জানি এখানে এগুলো পরবর্তী নির্মাণ হয়েছে মনে কিছু ডাল কালার। এই বিল্ডিং এইটা বোধহয় বিল্ডিং নতুন তৈরি হয়েছে। এটার পর এই বিল্ডিং, এটার পর এটা নির্মাণ হয়েছে, এটা নির্মাণ এখন এখানে থাকে, এখন আর এখানে থাকে না। আমরা ভিতর দিকে একটু দেখাই। অনেক জিনিস হতো তাদের ব্যবহৃত, এখনও আছে। কিন্তু সত্যি কথা, জমিদাররা যে প্রাসাদ তৈরি করে সেটার সাথে বাস্তবে আসলে পরবর্তী প্রজন্ম যারা তৈরি করে, এটা কখনো সুন্দর হয় না। এই যে সামনে একটা বিশাল বড় মাঠ, একটা মসজিদ, সামনে একটা মঠ আছে, সেখানে মঠে আসলে দাঁড়িয়ে আজান দেখা হতো, তখন মাইকের প্রচলন ছিল না। আসলে এই জিনিসটা দেখার মতো ভালো লাগে, দেখতে এত সুন্দর লাগে, এটা বাসায় প্রকাশ করার মতো না আসলে। আমরা এখন অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, ভিতরে ঢুকলে আমাদের ভালো হতো, বেশি ভালো লাগতো, কিংবা ছাদে উঠলে আমরা পরিবেশটা আরও সুন্দর করে উপর থেকে দেখতে ভালো লাগতো, উপর থেকে কেমন দেখা যায়, কিন্তু আমরা উঠতে পারি নাই আমাদের কারণে। সবগুলো তালা মারা, এগুলা রুমগুলো তালা মারা।
আমরা দেখে ঢুকতে পারি। খুব ভালো লাগছে আসলে এখানে আসি। আমার কাছে আমি ইউটিউবে এবং লোকেশন অনেক দেখেছিলাম যে লক্ষ্মীপুরে আমাদের ইসাক জমিদার বাড়িতে আছে, কিন্তু কখনো দেখা হয় নাই। আজকে আমার সবার সঙ্গে শিমুকে নিয়ে আসলাম, তাও সাইকেলে করি। ওই যে দূরে দেখা যাচ্ছে আমার সাইকেলে করে আসলাম। খুব জার্নি হয়েছে আসলে 12 থেকে 13 কিলো। খুব কষ্ট হচ্ছে আমার প্রচুর। আসলে এত কষ্ট করে আসার পরেও কিন্তু আমাদের ভিতরে ঢুকতে পারছি না, এই কারণে খুব খারাপ লাগছে। ভিতরে ঢুকতে পারলে আরও বেশি ভালো লাগতো। আমার কাছে খুব কাহিল লাগতেছে আসলে। যদি কেউ আসেন এখানে তাহলে অবশ্যই মোটরসাইকেল করে আসবেন। আমার মতো কখনো সাইকেল করে এত দূর পথ যাত্রা দিবেন না। খুব কষ্ট, খুব টাফ ব্যাপার এখানে আসতে। আসলে দুর্গম পথ, নদী, মাঠ, তারপর বিল, রাস্তা, সুপারি বাগান, লোদ, হ্যাঁক, কথাবার্তা সবগুলো পেরিয়ে আমি এখন মাটির রাস্তা পেরিয়ে এখানে আসি। আই এম সো টায়ার্ড। আসলে সকালে কিছু খাই নাই, মাত্র 2টা রুটি খাইছি, তেমন কিছু খাই নাই। খুব খিদেও লাগছে, সময়ও হয়ে গেছে। এখন প্রায় আমার 11টা 40 বাজে। শুক্রবার, নামাজ পড়তে হবে, দিতে হবে। পাশে যদিও মসজিদ আছে, কিন্তু এখানে নামাজ পড়ে কিনা আমি সে জানি না, বোধহয় পড়ে। কারণ আমি একজন হুজুর দেখতে পাচ্ছি এখানে, তিনি এটা ধারও দিচ্ছেন। তো আমার সবার কাছে অনুরোধ যে আমাদের এই যে আমাদের ইসাক জমিদার বাড়ি একটা আছে লক্ষ্মীপুর জেলায়। আমাদের জমিদার বাড়ি মোট 3টা জমিদার বাড়ি, আমরা অনেকে জানি। দালাল বাজার জমিদার বাড়ি, তারপর কামানখোলা জমিদার বাড়ি, এই দুটো সবাই চিনে। কিন্তু আমাদের যে এখানে ইসাক জমিদার বাড়ি একটা আছে, এত বড় রাজত্ব, এত বড় রাজপ্রাসাদ, এই জমিদার বাড়িটা অনেকে চিনে না। সবার কাছে আমার অনুরোধ, সবাই এই জায়গাতে আসবেন, ঘুরবেন, দেখবেন এবং আমাদের লক্ষ্মীপুর জেলাটাকে আরও সমৃদ্ধ করে তুলবেন। তো আমরা এখন বাসা দিয়ে রওনা দিব। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।